কাকদ্বীপে প্রধান শিক্ষক পিটিয়েও জামিন। কাকদ্বীপে প্রধান শিক্ষক পিটিয়েও জামিন পেয়ে গেলেন অভিযুক্ত ত্রিদীপ বারুই। একেবারে তিনি জামিন পেয়ে গেলেন। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। বুধবার চাপের মুখে গ্রেফতার ত্রিদীপ বারুই। বৃহস্পতিবার কোর্টে তুলেই জামিন বিধায়ক ঘনিষ্ঠর। কাকদ্বীপের প্রধান শিক্ষক পিটিয়েও জামিন। একেবারে দেখাচ্ছে সেই ছবি। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। বুধবার চাপের মুখে গ্রেফতার ত্রিদীপ বারুই। বৃহস্পতিবার কোর্টে তুলেই জামিন বিধায়ক ঘনিষ্ঠর। কাকদ্বীপে প্রধান শিক্ষক পিটিয়েও জামিন ত্রিদীপ বারুইয়ের। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। বৃহস্পতিবার কোর্টে তুলেই জামিন বিধায়ক ঘনিষ্ঠর। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। স্কুলের মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল। আর এই অভিযোগ উঠেছিল তৃণমূল ঘনিষ্ঠর বিরুদ্ধে। তৃণমূল ঘনিষ্ঠ ত্রিদীপ বারুই, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলের মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার সিসিটিভি ফুটেজ কিন্তু আমরা দেখিয়েছিলাম গতকাল থেকেই। কাঠগড়ায় ছিলেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। অভিযুক্ত ত্রিদীপ বারুই বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ, এমনই কিন্তু জানতে পারা যাচ্ছিল। কাকদ্বীপের স্কুলে এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সমালোচনার জেরে গ্রেফতার তৃণমূল নেতা। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। বুধবার চাপের মুখে গ্রেফতার করা হয়েছিল ত্রিদীপ বারুইকে। বৃহস্পতিবার কোর্টে তুলেই জামিন বিধায়ক ঘনিষ্ঠর। স্কুলের মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছিলাম। আর এবার সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। অভিযুক্ত ত্রিদীপ বারুই, তিনি তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, কাকদ্বীপের প্রধান শিক্ষক পিটিয়েও জামিন পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। তবে প্রশ্ন উঠছে যে বিধায়ক ঘনিষ্ঠ বলেই কি তিনি জামিন পেয়ে গেলেন? প্রসেনজিৎ, একেবারেই দেখো, বিধায়ক ঘনিষ্ঠ পাশাপাশি তৃণমূল নেতায় ত্রিদীপ বারুই। এলাকায় যথেষ্ট দাপট রয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে মূলত যে মামলাগুলো দায়ের করেছিল সেটা হচ্ছে যে তাকে হুমকি দেওয়া, তাকে ধাক্কা দেওয়া এবং তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর যে অভিযোগ, সেইগুলোই মূলত ধারা তার উপরে আরোপ করা হয়েছিল, যাতে কিনা সে সহজেই জামিন পেয়ে যায়। সেই বেলেবেল সেকশনেই কার্যত মামলা দায়ের করা হয়েছিল এই ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে। কিছুটা এই সংবাদ মাধ্যমের চাপে পড়ে, যেহেতু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল, চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল, সেই কারণেই কার্যত পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। এবং অবশেষে সেই গ্রেপ্তারের পর 12 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আজ সকালবেলা এই ত্রিদীপ বারুইকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় এবং সেখানে তোলা হলে তাকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু জামিন দেওয়া হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রয়েছেন কিন্তু ওই শিক্ষক, এবং তিনি দাবি করছেন যে উপযুক্ত যেহেতু শাস্তি ত্রিদীপ বারুইয়ের হয়নি, তিনি সহজেই জামিন পেয়ে গিয়েছেন। তার জন্য কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবার স্কুলে ঘটতে পারে তেমনটাও কিন্তু মনে করছেন তিনি। এবং এই ঘটনায় কার্যত এলাকার সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যে একটা শিক্ষা অঙ্গনে কিভাবে একজন প্রধান শিক্ষককে এইভাবে স্কুল থেকে ধাক্কা মেরে বের করে দিতে পারেন পরিচালন সমিতির সভাপতি, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন। বৃষ্টি, ধন্যবাদ প্রসেনজিৎ। কাকদ্বীপে প্রধান শিক্ষক পিটিয়েও জামিন। 12 ঘন্টার মধ্যেই জামিন তৃণমূল নেতার। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। কি বলছেন আইনজীবী, আমরা শোনাবো। 126 সাবসেকশন 2, 115 সাবসেকশন 2, 117 সাবসেকশন 2, 351 সাবসেকশন 2, আর ওনার সঙ্গে আরও অ্যাসোসিয়েট রয়েছে, সেই জন্য 3 ও 5 বিএনএস ধারা মতে মামলা রুজু করেছে হারুট পয়েন্ট থানা। ঘটনা ঘটেছিল কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগের জন্যই ওনার বিরুদ্ধে এই মামলা রুজু হয়। আজকের হারুট পয়েন্ট থানার পুলিশ ওনাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে আসে। আর এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো। একটা অভিযোগ হয়, বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই তিনি একটি অভিযোগ করেন যেটা পরশুদিন 16/9 দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কির ঘটনা হয়
এবং সেই অভিযোগ পাওয়ার পরে হারুট পয়েন্ট কোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বাড়ুই, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হচ্ছে।